এবারে ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। পৌষের ভোরে কুয়াশার চাদরে মুড়ে থাকতে শুরু করেছে রাজধানী। বেশিরভাগ স্থানেই লুকিয়ে থাকছে সূর্য। রবিবার সকালে সড়কে যানবাহনও কম দেখা গেছে। বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ। আবহাওয়া অফিস বলছে এখন একটু একটু করে শীতের তীব্রতা বাড়তে পারে। চলতি মাসের শেষ নাগাদ ধেয়ে আসতে পারে শৈত্যপ্রবাহ। ঘর থেকে বের হয়ে আচমকা হিম বাতাসের ধাক্কা, চারদিকে কুয়াশার দাপট, বেশি দূরে দেখা মুশকিল। পৌষের প্রথম সপ্তাহে রাজধানী জুড়ে কনকনে শীতের আগমনী বার্তা। এনজয় শীতের দিন, হেলদি হ্যাপি স্কিন, জাস্ট ভ্যাসলিন। গরম কাপড়ে কর্মক্ষেত্রে পানে নগরবাসী। সপ্তাহের প্রথম কর্মদিবস, তবে সড়কে যানবাহন কম, এতে বাড়ল ভোগান্তি। প্যাসেঞ্জার নাই, এদিক দিয়ে সমস্যা, আবার যানজটের ফাঁকা রোড। বের হইতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু রাস্তায় আসার পরে দেখলাম বাস এরকম পাওয়া যাইতেছে না। ট্রিপও কম, দেখা যায় আমাদের জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। কোথাও কোথাও চায়ের দোকানে জমজমাট শীতকালীন আড্ডা। আজকে ওয়েদারটা একদম ঠান্ডা, আজকে কিন্তু এখনো দেখেন আপনি কিন্তু রোদ ওঠে নাই, তো সেই ক্ষেত্রে এখন চাটা কিন্তু বেশ ভালোই লাগতেছে ঠান্ডাতে। ঠান্ডার প্রকোপটা একটু বেশি, যার কারণে মানুষজন আমার দোকানে আসছে, চা খাচ্ছে। মানে আজকে হচ্ছে একটু যানজট একটু ওরকম অবস্থায় আর কি। আমার আবহাওয়া অফিস বলছে ঘন কুয়াশা থাকতে পারে আরো 2 থেকে 3 দিন। চলতি মাসের শেষ দিকে ধেয়ে আসতে পারে শৈত্যপ্রবাহ। ধারণা করা হচ্ছে যে আগামী 2-3 দিন একটু শীতের অনুভূতিটা বেশি থাকবে, আর 10-এর নিচে আমরা সেটাকে শৈত্যপ্রবাহ বলি। আমরা ধারণা করতেছি যে ডিসেম্বরের শেষের দিকে আমরা শৈত্যপ্রবাহ দেখতে পাবো। ঢাকা ও এর আশেপাশে দিনের তুলনায় রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বাড়তে পারে হিম বাতাসের তীব্রতা, বলছে আবহাওয়া অফিস। যে রাত এবং দিনের তাপমাত্রাটা নরমাল যেটা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। দর্শক, এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর।